ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে 2023 সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগ উঠেছিল। দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন কমিটির কয়েকজন নেতৃত্ব। তারপর এই দুর্নীতির জল গড়ায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ত্রিপুরা হাইকোর্টের রায় সিট গঠন হলেও এখন পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তার করা হয়নি। এই প্রতিবাদে পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করলেন বর্তমান ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ছিলেন রাজ্যের ক্রিকেট প্রেমীরাও। আমাদের ডেপুটেশন হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অবধি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটিএ গ্রাউন্ড, যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি RKSP কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই RKSP এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। 1.5 বছর অতিক্রান্ত হতে চলেছে, কেন এখন পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না তার কৈফিয়ত তলব করেন তারা। দীর্ঘ সময় পুলিশের মহানির্দেশকের সাথে আলোচনার পর তারা জানতে পেরেছেন বিষয়টির তদন্ত চলছে। পরবর্তী সময়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ অন্যান্য নেতৃত্বরা জানিয়েছেন 2023 সালে আগস্ট মাসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতির অভিযোগ নিয়ে মামলার পর ত্রিপুরা হাইকোর্টের রায়ে একটি সিট গঠন করা হয়েছিল। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে অভিযুক্তরা মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে ফ্লাড লাইটের টেন্ডার করে তৎকালীন কমিটির কয়েকজন দুর্নীতিতে সামিল হয়েছিলেন। এমবিবি মাঠে এবং নরসিংগড় আন্তর্জাতিক মাঠের স্টেডিয়ামে ফ্লাড লাইটের ক্ষেত্রে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। পরবর্তী সময় থানায় নাম দিয়ে মামলা করা হয়েছিল, কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সিট গঠনের পর এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সেই বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা জানতে চেয়েছেন বিষয়টির কি অবস্থা। মহানির্দেশক জানিয়েছেন তদন্ত চলছে, আগামী কয়েকদিনের মধ্যে এর ফল দেখতে পাবেন, এমনটাই আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।